আচ্ছা, আমরা একটু প্রোগ্রামটাকে সুশৃঙ্খল করতে চাই, একটু দেখি। আচ্ছা, বাম দিকে যে ভাইরা সংবাদকর্মী ছাড়া একটু সবাই পিছনের দিকে চলে যায়, সংবাদকর্মীরা ছাড়া একটু সবাই পিছনের দিকে চলে যায়। আর এই দিক থেকে একটু জায়গাটা বাড়ান, পিছনে যারা আছে এদিক থেকে সামনে বন্ধুগণ, আজ আমরা এই শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদেরকে তারা যে ধর্মেই হোক না কেন আমরা আহ্বান জানাবো যাতে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেই শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা দেখছি, যে শান্তিপূর্ণ বাংলাদেশ বজায় রাখে, কেউ কারো উস্কানির ফাঁদে পা না দেয়। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম মিরব। বক্তৃতা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম মিরব। বন্ধুগণ, সাম্প্রদায়িক সম্প্রতি আমাদের দেশের একটি ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সবসময় বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষের প্রতি সহাবস্থান বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা সবাই এই সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সাম্প্রতিককালে ভারতের দিল্লি থেকে পরিচালিত প্রোপাগান্ডা আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করার পায়তারা করতেছে। এই ধরনের প্রচারণা আমাদের জাতীয় ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এসব মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অপচেষ্টা আমাদের সামাজিক শান্তি বিধ্বস্ত করার গভীর ষড়যন্ত্র। মাওলানা ভাষায় কথা বলতে চাই, দিল্লি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। আমি সরকারকে বলতে চাই, গোয়েন্দা সংস্থাকে আরো শক্তিশালী করতে হবে, নয়তো এসব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে না। ভারতের উগ্রবাদী সংগঠন ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে এবং এসব বিপন্থীমূলক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। একসঙ্গে রুখে দাঁড়ান, বিভাজনের রাজনীতি পরাজিত হবে, সম্প্রতি জয়ী হবে। ইনকিলাব জিন্দাবাদ, চুলাই চলবে। ধন্যবাদ সকলকে। ভাই, আপনারা দুজন দুই পাশ থেকে ধরেন। আচ্ছা, মিডিয়া কর্মী কয়েকজনকে একটু মাইক্রো ধরে রাখবার জন্য অনুরোধ করছি। এখানে ধরে রাখাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। আজকের দোয়া ও সম্প্রীতি সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদ বিন রনি। বক্তব্য রাখছেন আসাদ বিন রনি। সামনের জন্য তো দেখাই যায় না। এই ভাই, এখান থেকে সরে যান না আপনারা। আমরা কি করবো ভাই? এখান থেকে সরে যান না ভাই, সরে যান। এই কোটালা ভাই, একটু সরে যান না ভাই। আজকে উপস্থিত সম্প্রীতি সমাবেশে এবং অনুষ্ঠানে সবাইকে বলতে চাই যে বাংলাদেশকে আজকে এই ভারত সে আনুষ্ঠানিক করার জন্য তার যতগুলি ট্যাঙ্ক কার্ড আছে, আমার মনে হয় সব কিন্তু খেলা শেষ হয়ে গেছে এবং তার
প্রতিটি মানুষ এই ভারতের প্রতিটি পদক্ষেপের প্রতি সুনজর রাখছে। 5 আগস্টের পরে কিন্তু কোন ষড়যন্ত্র আর কাজ করে নাই। আজকে তারা গতকালকে চট্টগ্রামে তারা একটা হত্যাযজ্ঞ করে তারা একটা রক্তেলিয়া খেলার ভাব সৃষ্টি করেছিল, কিন্তু বাংলাদেশের শতদিন নাগরিক সেই ভাবে পাড়া দেয় নাই। তারা বিভিন্ন সময়ে যে প্রচেষ্টাগুলো করছে, আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে নাচ্ছাদ করে দেওয়ার জন্য রাজপথে আছি, রাজপথে থেকে মোকাবেলা করব। বন্ধুগণ, তারা চায় আমরা আমাদের গায়ে হিট মারবো, ঢিল মারবো, আমরা তাদের পিছিয়ে পাটকেল মারি। আমরা তাদের গায়ে পাটকেল মারবো না। আমরা বলতে চাই এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের মুসলমান, আমরা একে অন্যের ভাই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসবেন না। যেই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে সেই চিন্ময় একটি ভারতের দালাল। তারা দীর্ঘদিন তারা শেখ হাসিনার ফাঁসির শাসক আমলে আমরা কি কোনো দেখেছি চিন্ময় নামক বা এই ইসকনের কোন কর্মতৎপ দেখেছি? কোথাও কি তারা সমাবেশ করেছে? বাংলাদেশের এই 53 বছর ইতিহাসে এই 15 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে যতভাবে নির্যাতনের শিকার হয়েছে, তখন এই ইসকন কোথায় ছিল? তখন তো তাদেরকে আমরা দেখি নাই। যখনই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছে, ঠিক তখন তারা এই ইসকন দিয়ে চট্টগ্রাম সহ ঢাকা সহ বিভিন্ন জায়গাতে তারা একটা অপপ্রচার চালিয়ে এই রাষ্ট্রকে একটা অস্থিতির পরিস্থিতিতে ফেলছিল। তারা এত বড় সাহস, তারা তাদের ইসকনের পতাকা তারা বাংলাদেশের পতাকার নিচে লাগায়, তাদের অযুক্ত উপরে লাগায়, অযুক্ত কোন লেভেলে চলে গেছে। তারা এখানে বিভিন্ন ভাবে আনুষ্ঠানিক পরিস্থিতি সৃষ্টি করে রয়টার্স সহ তাদের বিভিন্ন জায়গায় তারা বাড়তে চায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিয়ে হচ্ছে। কিন্তু এই মিথ্যার জালে বাংলাদেশের মানুষ পড়ে, পৃথিবীর মানুষ সজাগ দৃষ্টি রাখছে। এবং আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ বলি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটি দানব শাসককে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমরা মনে করি আমরা এক হলে পারি আর একা হলে হারি। তাই আমাদেরকে আমরা যেভাবে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শাসক উৎখাত করেছি, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের যে যেখান থেকে যে ধরনের ষড়যন্ত্র করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার আহ্বান দিয়ে বন্ধুগণ, আহ্বান দিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা। সিনথিয়া জাহিন আয়েশাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। চাপাই দেওয়া যায় তো ভালো ভাই মাইকগুলো ঘুরে দিলে সাউন্ড এমনি আসবে। মাইকগুলো ঘুরাই দেন, এদিকে মাইকগুলো ঘুরাই দেন, মাইক্রোফোন ধরতে হবে, মাইকগুলো আজকে নিয়ে সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা এখানে যেই সম্প্রীতি সমাবেশ এবং আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের যেই উগ্রবাদীদের হাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা দোয়া এবং সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উগ্রবাদীদের জানান দিতে চাই যে বাংলাদেশের এই অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ মানুষগুলোর সাথে আপনারা সাম্প্রদায়িক কাজ করতে আসবেন না। বাংলাদেশের মানুষ
হিন্দু মুসলিমে যে আপনারা খেলাটা খেলছেন, এই নির্দিষ্ট খেলা আপনারা খেললেন না। বাংলাদেশের মানুষ এটাকে সফল হতে দেবে না। দিল্লির দালালদের আমরা হুঁশিয়ার করতে চাই, ফাঁসিবাদী শক্তিদের আমরা হুঁশিয়ার করতে চাই, এ ধরনের কোন নির্দিষ্ট খেলা আপনারা নেবেন না। বাংলাদেশের জনগণ শক্ত হাতে সেটাকে দমন করবে এবং এই ধরনের অপপ্রচার না চালানোর জন্য তাদেরকে আমাদের অনুরোধ। আর একটা সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে মিডিয়াগুলো এবং আমাদের নাগরিক হিসেবে আমরা সঠিক তথ্যটা তুলে ধরবো। কোন ধরনের উস্কানিমূলক কার্যক্রমে আমরা যাবো না এবং উস্কানিমূলক কথাবার্তা আমরা না বলে সবাই একতাবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করবো। ধন্যবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অস্পষ্ট ইরান, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, হিন্দুবাদের কালো হাত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনতা। আচ্ছা, একটু ব্যানারের সামনে জায়গা করে দাঁড়াই, ব্যানারের সামনে একটু জায়গা করে দাঁড়াই। ভাই মোবাইল পার্টি আর নিচে করে দেয় না ভাই। ওকে বন্ধুগণ, আজকের এই সম্প্রীতি সমাবেশের পরে আমরা চট্টগ্রামে হিন্দুত্ববাদী উগ্রদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের জন্য দোয়া করব এবং দোয়ার পরে আমরা এখানে উপস্থিত বাংলাদেশের ছাত্র এবং নাগরিকেরা শপথ করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। দোয়ার পরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ পাঠ করা হবে। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম সোহাগ। বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রীতম সোহাগ। সংগ্রামী ভাইয়েরা, লড়াই কি শেষ হয়ে গেছে? লড়াই কি শেষ হয়ে গেছে? লড়াইটা জারি রাখতে হবে। ওই 5 আগস্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগেরা, ওরা ছাত্রলীগ, রিক্সা লীগ, আনসার লীগ, আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আমি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলিফ ভাইয়ের পরিবার যেন এই ক্ষতি সহ্য করতে পারে সেই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী রাকিব। বক্তব্য দিচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আমরা কখনোই চিন্তা করি না বাংলাদেশের হিন্দু মুসলিম আলাদা। আমরা সবসময় হিন্দু মুসলিম ভাইয়েরা একসাথে একই টেবিলে পড়াশোনা করি, একই টেবিলে খাওয়া দাওয়া করি, একই জায়গায় ঘোরাঘুরি করি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী থেকে একটি উগ্রবাদী মহল, যারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, যারা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা সবসময় এই দেশের স্বাধীনতা বিকৃত করার জন্য, একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদেরকে কোনো ধর্মীয়ভাবে আমি আলাদা করতে চাই না। এরা হচ্ছে উগ্রবাদ, এরা সন্ত্রাস, এরা অপরাধী। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মূল কথা হল সম্প্রীতির বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠতে হলে আমরা স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যেভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আছি, একটি মহল
বারবার চেষ্টা করে যে হিন্দুরা আলাদা, মুসলিম আলাদা। আমরা কখনোই মুসলিমরা হিন্দু মুসলিমকে আলাদা করে দেখি না। এই যে হিন্দু ভাইদের সে ধর্মীয় উপাসনা ওইগুলো আমরাই বাধা দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ। হিন্দুদেরকে আমরা যেভাবে, হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই, যেভাবে আমরা তাদের পাশে থাকি, অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের পাশে তারা থাকে না। আমরা তীব্র নিন্দা জানাই গতকালের হামলায় আমার যে ভাইকে শহীদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে দেব, অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা প্রতি হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা প্রয়োজন ওই ইসলামকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে ছাড় দিব না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, আমরা চাই না সরকারকে কোনোভাবে ব্যস্ত রাখতে। সরকারকে আমরা সহযোগিতা করে আসছি। সরকার যদি ফাংশন না করতে পারে সেটারও দায়ভার সরকারকে নিতে হবে। সরকারকে আবারও দাবি জানাচ্ছি, দ্রুত দেশের পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল অবস্থা আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে ফাংশন করে এবং দেশের অবস্থা যাতে স্থিতির পরিবেশে চলে আসে সেজন্য সরকার কার্যকরী ভূমিকা রাখবে। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাকিবকে। এখন বক্তব্য দিবেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া। বক্তব্য দিচ্ছেন ফারিয়া। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শোক প্রকাশ করছি গতকাল শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য। আমরা আজকে শহীদ মিনারে জমায়েত হয়েছে আলিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বোনদের উপর গত কিছুদিন ধরেই এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি। আসলে আমরা সনাতন ধর্মের ভাই বোনদের জন্য কখনোই উগ্রবাদ বা এরকম শব্দ ইউজ করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসকন নামের সংগঠন কখনো আমাদের সহযোদ্ধা হিসেবে কোনো সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না। ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যে জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত শহীদ ভাই বোনদের সহযোদ্ধাদের উপর বা আহত সহযোদ্ধাদের উপর আঘাত হানতে পারে, এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে? এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই। আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইসকন নামে যে সংগঠন, এই সংগঠন যেন ভবিষ্যতে কোনো হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ। বক্তব্য দিচ্ছেন রকিব মাসুদ। ধর্মযাচার বাংলাদেশ সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, কিন্তু আমরা বিগত সময়গুলোতে যদি দেখি এই আওয়ামী লীগ দেশের যারা আছে তারা ধর্ম ব্যবসার নামে মানে ধর্মকে পুঁজি করে বারবার তারা রাজনীতি করে এসেছে। বিগত সময়গুলোতে যদি আমরা দেখি তারা নিজেরাই যারা প্রয়োগ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়েছে। আবার ধর্মকে পুঁজি করে তারা বিভিন্ন গুজব ছড়িয়েছে। এর প্রেক্ষিতে তারা আমরা দেখেছি তারা বিভিন্ন পায়তারা হয়েছে 5ই আগস্টের পরে এই বাংলাদেশকে অরাজকতায় নিয়ে যেতে। আমরা দেখেছি তারা আনসার লীগ, দাবি লীগ, কর্মী লীগ, লোন লীগ, টাকারি লীগ, টাকার লীগ, বিভিন্ন লীগ বলে নামে
এই বাংলাদেশের বুকে অস্থিরতা চালানোর পায়তারা হয়েছে। আমরা যদি দেখি কয়েকদিন তারা এই ইসকন সংগঠন, যেটা জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সবসময় তৎপর থাকে, তাদের উপর ভর করে তারা বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা চালাচ্ছে। আমরা যদি এই চিন্ময়কে দেখি, সে বলে কি অমৃত পুণ্যবাসন করবে নাকি সে, তাহলে বোঝেন যে আমাদের এই হিন্দু ভাইদের ধর্মের কোনো থেকে ব্যবহার করে তারা কোন জায়গায় হানা দেওয়ার চেষ্টা করেছে। ধর্ম কখনো জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতা সাপোর্ট করে না। কিন্তু আমরা যদি দেখি গতকাল যখন আমাদের আলিফ ভাই শহীদ হয়েছে, তারপরে বিভিন্ন ইসকনের সদস্যরা বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথা বলেছে, উস্কানিমূলক কথা দিয়েছে এবং একজন মানুষকে জবাই করে তারা উৎসাহ প্রকাশ করেছে, যেটা আসলে